আসসালামু আলাইকুম। মসজিদে আসছিলাম ফজরের নামাজ পড়তে। আমার বিড়ালটা আমার অপেক্ষায় মসজিদের বাইরে। মসজিদ থেকে আমার রুমের দূরত্ব অনেক, তারপরে ও প্রতিদিন আমার সাথে সাথে আসে। টিনা আয়, টিনা চল চল চল। টিনা আয়, চল চল চল, বাড়ি চল। আয় 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 আয়, চল। এই যে হচ্ছে মসজিদ, আর এই রাস্তার একবার শেষ মাথা হচ্ছে আমার রুম। আর এ প্রতিদিন আমার সাথে সাথে আসে। আসো আসো টিনা। বিড়ালটা কিন্তু শিক্ষিত বিড়াল। এ ট্রাফিক সিগন্যাল মেনে চলে। গাড়ি টাড়ি আসলে রাস্তা সাইড দিয়ে যায়। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। টিনা চল। এই বিড়ালটাকে পাইছিলাম একবারে সেই মৃত্যু সজ্জায়, মানে মারা যাবে সে অবস্থায় ওরে ফেলে রাখছিলাম, যে ওর যে বাঁচার কোনো লক্ষণই নেই। জীবিত প্রাণী ফেলাই দিয়ে তো একটা অমানবিক, এই জন্য রেখে দিয়েছিলাম যে কাল সকালে মারা যাবে, ফেলাই দেবো। কিন্তু ও বাইসে ছিল। তারপরে ওরে দুধ টুধ খাওয়ায় টায় আস্তে 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 বড় করছি। বিড়ালটা আবার খুব প্রশিক্ষণপ্রাপ্ত। বিড়ালটা টয়লেটে পায়খানা করে, ও বাইরে পায়খানা করে না সাধারণ বিড়ালের মতো। অন্য সাধারণ বিড়ালের মতো উনি বাইরে রাস্তাঘাটে পায়খানা করে না। টয়লেটেরও নির্দিষ্ট জায়গা আছে ওখানে। আবার খাবার পাত্র উনি ওই এক পাত্র ছাড়া উনি খাবার খায় না। এইটা হচ্ছে আমার অফিস বা আমার রুম, থাকার স্থান। এই যে আমার টিনা চলে আসছে। এই যে হচ্ছে আমার থাকার রুম, আর সাথে হচ্ছে এটা আমাদের কর্মস্থল। আর এটা হচ্ছে আমার R15। আর এই যে হচ্ছে আমার টিনা। এটা হচ্ছে টিনার থাকার রুম। উনি এখানে ঘুমায়। আর ওই যে হচ্ছে ওর অ্যাটাচড বাথরুম। অনেক জার্নি করে আসছে, ওর একটু নাস্তার ব্যবস্থা করি। এদিকে আসো, এদিকে আসো। পোষা প্রাণী এরা মালিকের কৃতজ্ঞতা স্বীকার করে, কিন্তু আমরা মানুষ, আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। যে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে, আমরা তার ইবাদত বন্দেগী করি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।